মালসেজঘাট থেকে নানেঘাটে, ওখানে আছে রিভার্স ওয়াটারফল, সেটা দেখতে, যেটা কিনা মালসেজঘাট থেকে ডিস্টেন্সটা হচ্ছে 30 কিলোমিটার মতো। মানে আমরা যে রিসোর্টটাতে আছি সেখান থেকে 30 কিলোমিটার, 1 ঘন্টা 5 মিনিট মতো সময় লাগবে। মালসেজঘাট থেকে নানেঘাট রিভার্স ওয়াটারফলস যাওয়ার এই রোড ট্রিপটা ছিল একেবারে অসাধারণ। কখনো কখনো রাস্তা যাচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে, কখনো কখনো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে একদম সরু সরু রাস্তা, আবার কখনো কাঁচা ভাঙাচোরা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই রাস্তা যেতে যেতে আমরা অনেক ছোট ছোট ওয়াটারফলসও পেয়েছি। কিন্তু রাস্তাটা ছিল খুবই ছোট, যখন পাশাপাশি দুটো গাড়ি যাচ্ছিল সেই সময় আর কি, মানে যখন একটা গাড়ি যাচ্ছে আরেকটা গাড়ি সামনে দিয়ে আসছে, সেই সময় ক্রসিংয়ে করতে গিয়ে বেশ প্রবলেম হচ্ছিল। রাস্তার দুধারে প্রচুর কৃষি জমি ছিল, আর এই গবাদি পশু দেখতেই পাচ্ছ রাস্তায় সর্বত্রই দেখা গেছে। রাস্তাটা বেশ মানে সরু রাস্তা, আর কিছু কিছু জায়গা বেশ ভাঙাচোরা ছিল, কিন্তু যে প্রাকৃতিক দৃশ্য সেটা কিন্তু ছিল একেবারে অসাধারণ। আর এই করতে করতেই আমরা যেখানে চলে এলাম সেটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। এইখানে গাড়ি পার্কিং করে এবার আমাদের ট্রেকিং করে যেতে হবে বেশ কিছুটা পথ, মানে ওই 15 to 20 মিনিটস মতো টাইম লাগবে, তাহলেই আমরা গিয়ে পৌঁছাবো হচ্ছে নানেঘাট রিভার্স ওয়াটারফলসে। এখানে গাড়ি রাখলাম, এখানে অনেক রেনকোটও পাওয়া যাচ্ছে, কারণ ওখানে গেলে বৃষ্টি হচ্ছে, এবং যে যখন আর কি রিভার্স ওয়াটারফলসের কাছাকাছি যাওয়ার সময় তো জলে যারা ভিজবে আর কি তাদের জন্য রেনকোট লাগে। তো আমরা আমাদের রেনকোট নিয়ে এসেছিলাম, ওই জন্য এখান থেকে রেনকোট ভাড়া আমরা নিয়ে নিই। আর এটা হচ্ছে সেই পথটা, প্রচুর হাওয়া ছিল, আর যে রাস্তাটা সেটা বেশ স্লিপারি ছিল, পাথরের রাস্তা, বেশ স্লিপারি ছিল, কিন্তু যে প্রাকৃতিক দৃশ্য সেটা অসাধারণ। তারপর এবার যেখানে এলাম সেখানে এলে কিন্তু পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেলাম। এটাই হচ্ছে সেই রিভার্স ওয়াটারফলস, মানে ওয়াটারফলসটা নিচে না নেমে ওটা কিন্তু একদম উপরের দিকে আসছে, এই জন্য এটাকে বলছে হাওয়ার জন্য আর কি, এতটাই হাওয়া, জলটা কিন্তু একদম উপরে আসছে। ওই দূরে দেখতে পাচ্ছ ওখানে অনেকেই গেছে, ওখানে গেলে ওই জলে তোমরা ভিজতে পারবে, জায়গাটা অসাধারণ। কিন্তু না, ওই নিচু জায়গাটাতে যাইনি, কারণ ওখানে প্রচুর স্লিপারি। যে এতক্ষণ যেখানে এলাম সেই রোডটাও ছিল স্লিপারি, আর এরপরে একটু নিচে নামতে হবে, তো ওইখানে যাইনি। আমরা উপর থেকে এই অসাধারণ দৃশ্য এনজয় করছি, আর সেই সময় শুরু হয়ে গেছে হচ্ছে বৃষ্টিও, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তখন। এখানে এলে সত্যি একদম বাকরুদ্ধ হয়ে যায়। আর ছোটো ছোটো দোকান ছিল যেখানে ভাজা হচ্ছিল হচ্ছে অনিয়ন পাকোড়া, তো সেই অনিয়ন পাকোড়ার অর্ডার দিয়ে দিলাম, কারণ এই যে মনসুন সিজন, এর সাথে অনিয়ন পাকোড়া, তার সাথে হচ্ছে গরম গরম চা, আর অবশ্যই ম্যাগি। এইগুলো ছাড়া যেন মনসুন একেবারেই মানে এগুলো আর কি মনসুনের সাথে পুরোপুরি জুড়ে থাকে। তো সেইগুলো খাওয়া দাওয়া করার পর এবার আমরা ফিরছি, আর ফেরার সময় এতটাই হাওয়া দিচ্ছে, আওয়াজটা তোমরা শুনতেই পাচ্ছ, এতটাই হাওয়া দিচ্ছে যে এখানে মানে মনে হচ্ছে যেন হাওয়াতেই আমরা পড়ে যাবো, এত জোর হাওয়া। আর পুরো মেঘ চলে এসছে, দেখতে পাচ্ছ সামনে কতটা মেঘ রয়েছে। আজকে এখন আমরা ফিরে যাচ্ছি, এটা হচ্ছে ফেরার সময় যে রাস্তাটা সেটাই দেখাচ্ছি, যে রোডটা দিয়ে এসেছিলাম সেটা দিয়ে ফিরে যাচ্ছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকে আমার এই ব্লগটা অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ারও করো। আর যারা নতুন প্রথম দেখছো আজকে আমার এই ব্লগ, তাদের বলি যে তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটাকে, আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য। যারা আমার সাথে আছো তারা তো আছোই, আর যারা নতুন আজকে আমার ব্লগ দেখছো তাদের বলবো আমার সাথে থাকো। আবার আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে। আসি তাহলে আজকে, টাটা, টেক কেয়ার, ভালো থেকো সকলে।